প্রথমে চোখে লঙ্কার গুঁড়ো, তারপর বুকের ওপর চেপে বসে একের পর এক ছুরির কোপ। এভাবেই স্ত্রীর হাতে খুন হয়ে গেলেন কর্ণাটকের প্রাক্তন ডিজিপি। কর্ণাটকের বেঙ্গালুরুর প্রাক্তন ডিজিপি ওম প্রকাশ 1981 ব্যাচের আইপিএস অফিসার, বিহারের বাসিন্দা। রবিবার শহরের অভিজাত HSR লেআউটে বাসভবনেই উদ্ধার হয় ডিজিপির দেহ। ঘটনার একদিন পর পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী পল্লবী প্রকাশকে গ্রেফতার করে। উঠে আসে চাঞ্চল্যকর খুনের ঘটনা। রবিবার দুপুরে স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয় বছর 68 ওম প্রকাশের। তখনই তাঁর দিকে লঙ্কার গুঁড়ো ছুড়ে মারা হয়। চোখের জ্বালায় যখন প্রাক্তন পুলিশ কর্তা ছটফট করছিলেন, তখন ধাক্কা মেরে তাকে ফেলে তার বুকের ওপর চড়ে বসেন স্ত্রী পল্লবী। তারপর পরের পর ছুরির কোপ। খুনের পর বান্ধবীকে ফোন করে তাঁর স্ত্রী বলেন, রাক্ষসটাকে মেরে ফেলেছি। রবিবারই বেঙ্গালুরুর বাড়ি থেকে ওমের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই সময় স্ত্রী ছাড়াও বাড়িতে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তার কন্যা। খুনের ঘটনার সঙ্গে কন্যাও জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। খুনের পর ওমের স্ত্রী যে বান্ধবীকে ফোন করেছিলেন, তিনি কর্ণাটকেরই আর এক প্রাক্তন পুলিশ কর্তার স্ত্রী। তার কাছে খুনের কথা স্বীকারও করে নেন পল্লবী। সেই বান্ধবী নিজের স্বামীকে ঘটনার কথা জানান। তার মাধ্যমে খবর পায় পুলিশ। সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে ওমের বিবাদ ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। কোনো এক আত্মীয়র নামে জমি লিখে দেওয়া নিয়ে ঝামেলা তুঙ্গে ওঠে। 2015 থেকে কর্ণাটকে ডিজিপি ছিলেন ওম। 17 সালে কর্ণাটক পুলিশের প্রধান পদে থাকাকালীনই অবসর নেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।